আসসালামু আলাইকুম এইচএসসি 2025 শিক্ষার্থীবৃন্দ। তোমরা জানো তোমাদের 26 তারিখ অর্থাৎ বাংলা প্রথম পত্র পরীক্ষা। এখন তোমাদের করণীয় কি জানো? তোমাদের একটা গোছানো প্রিপারেশন দরকার। প্রিপারেশনটা একটু অল্প হলেও সেটা যদি হয় একটু গোছানো, তাহলে তোমাদের পরীক্ষার খাতায় নাম্বার তোলা অনেক সহজ হয়। তোমাদের জন্য অপরিচিতা গল্পের 15টা এমসিকিউ এনেছি, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো তোমরা দেখলেই 2 থেকে 3টা কমন পাবা ইনশাআল্লাহ। চলো শুরু করি এমসিকিউগুলো। দেখো, প্রথম 1 নম্বর এমসিকিউ, অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। মৃত্যুতেই তিনি যেন হাঁপ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ বাক্যটি কোন গল্পের? অপরিচিতা। ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘাট ছিল, কাদের মঙ্গলঘাট ছিল? কল্যাণীদের। বিনুদাদার ভাষাটা অত্যন্ত আর্ট ছিল। বুঝছো, কোন্নগরের অবস্থান কোথায়? কলকাতার নিকটে। ঠাট্টা করিতেছেন নাকি? উদ্ধৃতিটি অপরিচিতা গল্পের কোন চরিত্রের? মামার চরিত্রের। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করিতেন? ওকালতি করিতেন। অনুপমের বাবা ওকালতি করিতেন। অপরিচিতা গল্পের নায়কের বয়স কত বলা হয়েছে? অপরিচিত গল্পের নায়কের বয়স অর্থাৎ অনুপমের বয়স 27 বলা হয়েছে, 27। বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে, উক্তটি কার? সোমনাথ বাবুর অর্থাৎ কল্যাণীর বাবার। দেখো, তিনি কোনোমতেই কারো কাছে ঠগিবেন না, এই তিনিটা কে? অর্থাৎ অনুপমের মামা। 11 নম্বর ঠিক চিহ্ন। দেখো, অনুপমের মামা ধনির কন্যা পছন্দ করিতেন না কেন? মাথা উঁচু করে চলে বলে। অপরিচিতা গল্পের অনুপমের কাছে রেলগাড়ির কোন ক্লাসের টিকিট ছিল? অপরিচিতা গল্পের অনুপমের কাছে রেলগাড়ির কোন ক্লাসের টিকিট ছিল? ফার্স্ট ক্লাসের। কার চোখের পলক পড়িল না? অর্থাৎ মায়ের অনুপমের মার চোখের পলক পড়েছিল না। হরিশের বাড়ি কোথায়? হরিশের বাড়ি খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। হরিশের বাড়ি হচ্ছে কানপুরে। বিয়ে বাড়িতে প্রবেশ করে কে খুশি হলেন না? অনুপমের মামা। বিয়ে বাড়িতে প্রবেশ করে কে খুশি হলেন না? অনুপমের মামা। এই ছিল 15টা এমসিকিউ।